হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু ফোর্স একাডেমি। বন্ধুরা, বিএসএফ অর্থাৎ বর্ডার সিকিউরিটি ফোর্সের তরফ থেকে কনস্টেবল জেনারেল ডিউটির যে ভ্যাকান্সি বার হয়েছে, সেই ভ্যাকান্সিতে তুমি যদি অনলাইন অ্যাপ্লিকেশন করতে যাও, তাহলে আজ থেকে তোমাদের বিএসএফের ভ্যাকান্সির অনলাইন অ্যাপ্লিকেশন শুরু হয়েছে। তুমি যদি চাও তো অনলাইন অ্যাপ্লিকেশন করতে পারবে। ওকে, কনস্টেবল জেনারেল ডিউটি। তো তুমি যদি 10th পাস হয়ে থাকো অর্থাৎ মাধ্যমিক পাস হয়ে থাকো, অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, কারণ এই ভ্যাকান্সিটা মাধ্যমিক পাস প্রার্থীদের জন্যই ভ্যাকান্সিটি। ওকে, দেখো অনলাইন অ্যাপ্লিকেশন করার জন্য তোমরা কি করবে, প্রথমত আমি এক নজরে বলে দিচ্ছি। recruitment.bsf.gov.in এটি হলো তার অফিসিয়াল ওয়েবসাইট। এই ওয়েবসাইটে চলে আসবে, এখানে ক্যান্ডিডেট লগ ইন অপশানে তোমরা ক্লিক করবে। ক্যান্ডিডেট লগ ইন অপশানে ক্লিক করলেই তোমাদের কাছে আরও একটি পেজ খুলে চলে আসবে। যদি তোমার বিএসএফে রেজিস্ট্রেশন করা থেকে থাকে বা বিএসএফের এর আগের কোনো ভ্যাকান্সিতে তুমি অনলাইন অ্যাপ্লিকেশন করে থাকো, তাহলে মেল আইডি পাসওয়ার্ড দিয়ে তুমি কিন্তু লগ ইন করবে, তাহলে কিন্তু অনলাইন অ্যাপ্লিকেশন করার পেজে চলে যাবে। আর তুমি যদি ফ্রেশ প্রার্থী হয়ে থাকো, তাহলে এখানে যে রেজিস্টার্ড হেয়ার তোমরা দেখতে পাচ্ছ, রেজিস্ট্রেশন হেয়ার বা রেজিস্টার হেয়ার, এখানে তোমরা ক্লিক করবে। এখানে যাবতীয় ডিটেলস দিলেই কিন্তু তোমরা তোমাদের আইডি এবং পাসওয়ার্ডটা এখান থেকে ক্রিয়েট করতে পারবে। সেই আইডি এবং পাসওয়ার্ড ক্রিয়েট করা হয়ে গেলেই তোমরা লগ ইন করে তোমরা কিন্তু অ্যাপ্লিকেশন করার পেজে সরাসরি চলে যেতে পারবে। ওকে, তো এভাবে তুমি অ্যাপ্লিকেশন করবে। এবার দেখো নোটিফিকেশান তোমাদেরকে আমি বলেছিলাম, প্রথমত শর্ট নোটিফিকেশান পাবলিশ হয়েছিল, বলেছিলাম ফুল নোটিফিকেশান আপলোড হয়ে গেলেই তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে। দেখো এখানে অ্যাপ্লাই লিঙ্ক তোমাদের অ্যাক্টিভ হয়ে গিয়েছে। লাস্ট ডেট কিন্তু 30 তারিখ। এই 30 তারিখের মধ্যে অ্যাপ্লিকেশন করতে হবে। এখান থেকে তোমরা নোটিফিকেশানটিও ডাউনলোড করতে পারো। তাছাড়াও টেলিগ্রামে তোমরা কিন্তু নোটিফিকেশান পেয়ে যাবে, টেলিগ্রামে তোমরা জয়েন হয়ে যাও। তো চলো বন্ধুরা, নোটিফিকেশানের পাতায় যাওয়া যাক এবং সেখান থেকে তোমাদেরকে A to Z ইনফরমেশন শেয়ার করে যাক। তার আগে তোমাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, তোমরা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকো এবং ডিফেন্সের আপডেট পেতে চাও, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। এবং তোমার যদি বিএসএফ এ তোমার স্বপ্ন থেকে থাকে যে দাদা আমার বিএসএফ স্বপ্ন রয়েছে, বিএসএফ আমার ড্রিম রয়েছে, তো অবশ্যই কমেন্ট বক্সে জানাও। আমরা দেখব যে কতজন বিএসএফ কতজনের স্বপ্ন রয়েছে। তো অবশ্যই কমেন্ট সেকশনে তুমি জানিয়ে দাও যে আমার ড্রিম বিএসএফ। ওকে, তো চলো নোটিফিকেশনের পাতায় যাওয়া যাক। তো বন্ধুরা, তোমরা অন স্ক্রিনে দেখতে পাচ্ছ, এটি হলো ফুল নোটিফিকেশন। 27 পেজের নোটিফিকেশন, ফুল নোটিফিকেশন আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো এখানে দেখো, বর্ডার সিকিউরিটি ফোর্স, মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, রিক্রুটমেন্ট অফ মেরিটোরিয়াস স্পোর্টস পারসন টু দ্য পোস্ট অফ কনস্টেবল জেনারেল ডিউটি আন্ডার স্পোর্টস কোটা 2024 ইন বর্ডার সিকিউরিটি ফোর্স। এখানে মেল অ্যান্ড ফিমেল উভয়ই কিন্তু আবেদন করতে পারবে। এখানে যে টোটাল ভ্যাকান্সি বন্ধুরা, 275টি টোটাল ভ্যাকান্সি রয়েছে। জেনারেল ডিউটি, কনস্টেবল জেনারেল ডিউটি পোস্ট এবং গ্রুপ সি পোস্ট। ওকে, এখানে দেখো অনলাইন অ্যাপ্লিকেশান তোমাদেরকে আগেই বলে দিয়েছি, 1/12/2024 থেকে 30/12/2024 পর্যন্ত অ্যাপ্লিকেশান করতে পারবে। 1 মাস কিন্তু তোমাদের অনলাইন অ্যাপ্লিকেশান চলবে। এখানে তোমাদের যে ভ্যাকান্সি সেটা তোমরা দেখতে পাচ্ছ, 275টি ভ্যাকান্সি তোমাদের রয়েছে। এই ভ্যাকান্সিতে কোনো প্রকার এক্সামিনেশান হবে না, অর্থাৎ নো এক্সাম, বিনা পরীক্ষার মাধ্যমে তুমি কিন্তু সিলেকশন নিতে পারবে। ওকে, বিনা পরীক্ষায় কিন্তু চাকরি নিতে পারবে, বিএসএফের তোমার স্বপ্নটাকে পূর্ণ করতে পারবে। তো এটা কিন্তু স্পোর্টস কোটা, অর্থাৎ স্পোর্টস পার্সনের জন্য বা স্পোর্টস যারা রয়েছে, স্পোর্টসম্যান এক কথায়, তাদের জন্য এই ভ্যাকান্সিটি। তো এখানে দেখো, এখানে স্পোর্টস গেম নেম দেওয়া হয়েছে। এখানে দেখো অ্যাথলেটিক যেগুলো রয়েছে, এখানে তোমাদের বিভিন্ন গেম নেম দেওয়া হয়েছে এবং ইভেন্ট দেওয়া হয়েছে, তার সঙ্গে সঙ্গে ভ্যাকান্সি উল্লেখ করে দেওয়া হয়েছে। এটা কিন্তু মেলের জন্য, এই দিকটা কিন্তু তোমাদের ফিমেলের জন্য। ওকে, তো এখানে দেখো যেমন তোমাদের আর্চারি রয়েছে। ওকে, তার সঙ্গে সঙ্গে অ্যাথলেটিক রয়েছে। অ্যাথলেটিকের মধ্যে কোন কোন তোমাদের ইভেন্টগুলো হয়ে থাকে তোমরা সকলেই জানো। অ্যাথলেটিকের ক্ষেত্রে যেমন 100 মিটার রান, 200 মিটার রান, 800 মিটার রান, 1500 মিটার রান, তার সঙ্গে সঙ্গে 110 মিটার তোমাদের হার্ডেলস, তার সঙ্গে সঙ্গে 300 মিটার রান, লং জাম্প, হাই জাম্প, এগুলো কিন্তু তোমাদের, তার সঙ্গে সঙ্গে ট্রিপল জাম্প, তার সঙ্গে সঙ্গে শর্ট পুট, জ্যাভলিন থ্রো, এগুলো কিন্তু তোমাদের অ্যাথলেটিকের আন্ডারে পড়ে। তো এখানে দেখো প্রত্যেকটি ইভেন্টে একটি করে কিন্তু এখানে ভ্যাকান্সি তোমাদের দেওয়া হয়েছে। ওকে, অনেকে রয়েছে যারা স্পোর্টসম্যান, 100 মিটারে দক্ষ এবং 100 মিটারে তার সার্টিফিকেট রয়েছে, 100 মিটারে সে ভালো খেলোয়াড়, স্পোর্টসম্যান, তো সে কিন্তু তার ক্ষেত্রে কিন্তু এখানে দেখো তোমাদের একটি ভ্যাকান্সি রয়েছে। ওকে, এরকম করে কিন্তু ফিমেলেরও কিন্তু প্রত্যেকটি ইভেন্টে একটি করে ভ্যাকান্সি কিন্তু এখানে দেওয়া হয়েছে। তারপরে দেখো ব্যাডমিন্টন, তুমি যদি ব্যাডমিন্টন খেলাড়ি হয়ে থাকো, দেখো ব্যাডমিন্টনে কিন্তু 4খানা ভ্যাকান্সি মেলের জন্য, 4খানা ভ্যাকান্সি ফিমেলের জন্য। ওকে, তার সঙ্গে সঙ্গে সুইমিং, তুমি যদি সাঁতার জানো, সাঁতারে তোমার রয়েছে, তাহলে এখানে দেখো 50 মিটার সাঁতার,
তার সঙ্গে সঙ্গে 50 মিটার ব্যাক তোমাদের ব্যাক সাঁতার এখানে তোমরা দেখতে পাচ্ছ, তার সঙ্গে সঙ্গে 50 মিটার বাটারফ্লাই সাঁতার। এখানে কিন্তু একটা একটা করে কিন্তু এখানে ভ্যাকান্সিগুলো উল্লেখ করে দেওয়া হয়েছে। তার সঙ্গে সঙ্গে ওয়াটার পোলো রয়েছে, বাস্কেটবল রয়েছে, বক্সিং রয়েছে, সাইকেলিং রয়েছে, ফুটবল রয়েছে। দেখো ফুটবলে কিন্তু 4খানা প্লেয়ার কিন্তু এখানে নেওয়া হবে। ওকে, এখানে দেখতে পাচ্ছ মেলের জন্য 4খানা, ফিমেলের জন্য নেওয়া হবে না। জিমন্যাস্টিক রয়েছে, হ্যান্ডবল রয়েছে, হকি রয়েছে, আইস স্কিং রয়েছে, জুডো রয়েছে, ক্যারাটে রয়েছে। ভলিবলে দেখো 4খানা প্লেয়ার কিন্তু এখানে নেওয়া হবে মেলের জন্য, এবং ফিমেলের জন্য 10খানা প্লেয়ার কিন্তু এখানে নেওয়া হবে। তার সঙ্গে সঙ্গে ওয়াটার লিফটিং রয়েছে, ওয়াটার স্পোর্টস রয়েছে, শুটিংস রয়েছে। তার সঙ্গে সঙ্গে এখানে দেখো টোটাল যে ভ্যাকান্সি, প্রত্যেকটি ভ্যাকান্সি মিলিয়ে ইভেন্ট দেওয়া হয়েছে। দেখো তুমি যেটাতে দক্ষ সেটাতে ইভেন্টগুলো দেওয়া হয়েছে। দেন এখানে ইভেন্ট ক্যালকুলেট করে এখানে কিন্তু মেল অ্যান্ড ফিমেল উভয় মিলিয়ে, মেলের জন্য তোমরা দেখতে পাচ্ছ 127টি, ফিমেলের জন্য 148টি, টোটাল মেল ফিমেল মিলিয়ে 275টি ভ্যাকান্সি কিন্তু এখানে রয়েছে। তো এটি বন্ধুরা তোমাদের ভ্যাকান্সি ডিটেলস। এবার তুমি কোন ইভেন্টে তুমি খেলোয়াড়, তোমার কোন সার্টিফিকেট রয়েছে না রয়েছে, সেই হিসাবে তুমি কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবে। ওকে, অ্যাপ্লিকেশন প্রসেস তোমাদেরকে আগেই বলেছি। এখানে কনস্টেবল জেনারেল ডিউটি স্পোর্টস কোটা লেভেল 3 স্যালারি তোমাদের থাকবে 21,700 টাকা বেসিক পে, 69,100 টাকা পার মান্থ তোমাদের স্যালারি সেটা কিন্তু থাকছে জেনারেল ডিউটির মতো। এখানে বয়স 18 থেকে 23 জেনারেলদের জন্য, SC ST হয়ে থাকলে 5 বছর, OBC প্রার্থী হয়ে থাকলে 3 বছর বয়সে ছাড় পেয়ে যাবে। ম্যাট্রিকুলেশন অর্থাৎ মাধ্যমিক পাস যে কোনো বোর্ড থেকে তাহলে তুমি আবেদন করতে পারছো। তবে এখানে কিছু স্পোর্টস কোয়ালিফিকেশান এখানে তোমাদের লাগবে, যেমন ইন্ডিভিজুয়াল ইভেন্ট ইন্টারন্যাশনাল এবং ন্যাশনাল। অর্থাৎ ইন্টারন্যাশনাল এবং ন্যাশনাল খেলোয়াড় তুমি যদি হয়ে থাকো তাহলেই তুমি কিন্তু আবেদন করতে পারবে। ইন্ডিভিজুয়াল ইভেন্ট বা টিম ইভেন্ট কোনগুলো হয়ে থাকে, যেমন ফুটবল, ক্রিকেট, ভলিবল, তার সঙ্গে সঙ্গে তোমাদের ধরে নাও ফুটবলই রয়েছে, ওখানে আরও আদার্স কিছু নেই। তো যেগুলো টিম ইভেন্ট হয়ে থাকে, যেমন কাবাডি, এগুলো টিম ইভেন্ট খেলা হয়ে থাকে। তো টিম ইভেন্ট এবং ইন্ডিভিজুয়াল ইভেন্ট অর্থাৎ একাকী ইভেন্ট, যেমন 100 মিটার রান, 200 মিটার রান, তার সঙ্গে সঙ্গে তোমাদেরকে যেমন ধরে নাও জিমন্যাস্টিক, তো এগুলো তোমাদের ইন্ডিভিজুয়াল ইভেন্ট। তো ইন্ডিভিজুয়াল ইভেন্ট এবং টিম ইভেন্ট যে কোনো ইভেন্টে ইন্টারন্যাশনাল এবং ন্যাশনাল গেম তুমি যদি খেলে থাকো তাহলেই তুমি কিন্তু আবেদন করতে পারবে। তবে ইন্টারন্যাশনাল এবং ন্যাশনাল গেমের মধ্যে কোন কোন গেমগুলো হবে, কোন কোন গেমে তোমাকে পার্টিসিপেট করতে হবে এখানে কিন্তু উল্লেখ করে দেওয়া হয়েছে। যেমন এখানে দেখো ইন্টারন্যাশনাল স্পোর্টস ইভেন্টের ক্ষেত্রে তোমাকে অবশ্যই মেডেলিস্ট হতে হবে এবং রিকগনাইজড বাই ইন্টারন্যাশনাল অলিম্পিক অ্যাসোসিয়েশন মেম্বার দ্বারা যেসব খেলাগুলো পরিচালিত হয়ে থাকে, বা ন্যাশনাল গেমস চ্যাম্পিয়নশিপ রিকগনাইজ দ্বারা, বা ইন্ডিয়ান অলিম্পিক অ্যাসোসিয়েশন দ্বারা, বা স্পোর্টস ফেডারেশন যেগুলো হয়ে থাকে সেগুলো দ্বারা, বা জুনিয়র ন্যাশনাল লেভেল চ্যাম্পিয়নশিপ বা চ্যাম্পিয়নশিপ হেল্ড বিটুইন, তোমরা দেখতে পাচ্ছ 2022 থেকে 30/12/2024 মধ্যেই কিন্তু থাকতে হবে। 2022 পূর্বে তোমার যদি সার্টিফিকেট থেকে থাকে বা তুমি পার্টিসিপেট করেছো তাহলে কিন্তু হবে না। এখানে দেখো সাফ বলে দেওয়া হয়েছে 31/12/2022 থেকে 30/12/2024 মধ্যেই কিন্তু হতে হবে। তারপরে এখানে টিম ইভেন্টের ক্ষেত্রেও কিন্তু সেম, ন্যাশনাল এবং ইন্টারন্যাশনাল যেগুলো কন্ডাক্ট হয়ে থাকে সেখানে তুমি যদি দক্ষ হয়ে থাকো, মেডেলিস্ট হয়ে থাকো, ফার্স্ট মেডেলিস্ট সার্টিফিকেট থেকে থাকে তাহলে তুমি কিন্তু আবেদন করতে পারবে। এখানেও কিন্তু দেখো 31/12/2022 থেকে 30/12/2024 মধ্যে কিন্তু সেটা হতে হবে। 2022 আগে যদি হয়ে থাকে তাহলে কিন্তু আবেদন করতে পারবে না। ওকে, এখানে দেখো তোমাদের এজ যেটা সেটা কিন্তু 1 জানুয়ারি 2025 মধ্যে 18 থেকে 23 বছর হতে হবে, এবং SC ST হয়ে থাকলে সেটা তো তোমরা অবশ্যই ছাড় পেয়ে যাচ্ছ। এখানে অলিম্পিক গেমস দেখো, এখানে কিন্তু তোমাদের এক্সাম হবে না, তোমাদের মার্ক, এই মার্কের ভিত্তিতেই কিন্তু তোমাদের সিলেকশন দেওয়া হবে। যেমন এখানে দেখো অলিম্পিক গেমস এবং সামার উইন্টার গেমসে তুমি যদি পার্টিসিপেট করে থাকো এবং তুমি যদি গোল্ড মেডেলিস্ট হয়ে থাকো 100তে 100 নাম্বার পাবে, সিলভার পেয়ে থাকলে 96 নাম্বার, ব্রোঞ্জ মেডেল পেয়ে থাকলে 92 নাম্বার এখানে, এবং তুমি যদি শুধুমাত্র সিম্পল পার্টিসিপেট করে থাকো তাহলে 80 নাম্বার পেয়ে যাবে। ওকে, তারপরে দেখো ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ এবং ওয়ার্ল্ড কাপ, সেখানে তুমি যদি খেলে থাকো 100-র মধ্যে 90 পেয়ে যাবে গোল্ড মেডেল হয়ে থাকলে, সিলভার পেয়ে থাকলে 86 নাম্বার, ব্রোঞ্জ মেডেল পেয়ে থাকলে 82 নাম্বার পেয়ে যাবে, এবং তুমি যদি পার্টিসিপেট করে থাকো সিম্পল তাহলে 70 নাম্বার পেয়ে যাবে। ওকে, এরকম করে দেখো এশিয়ান গেমস রয়েছে, তার সঙ্গে সঙ্গে এশিয়ান চ্যাম্পিয়নশিপ রয়েছে, ইউথ অলিম্পিক গেম রয়েছে, ইউথ জুনিয়র এশিয়ান চ্যাম্পিয়নশিপ রয়েছে, তার সঙ্গে সঙ্গে এখানে দেখো ন্যাশনাল গেমস অ্যান্ড সিনিয়র ইন্টারন্যাশনাল
ইন্টারন্যাশনাল যে গেমগুলো হয়ে থাকে, যেমন ইন্ডিভিজুয়াল মেডেল, তার সঙ্গে সঙ্গে টিম মেডেল, সেখানেও তুমি যদি মেডেলিস্ট হয়ে থাকো গোল্ড, ব্রোঞ্জ, সিলভার, এখানে দেখো নাম্বার দেওয়া হয়েছে। সেক্ষেত্রে কিন্তু তোমাদের ন্যাশনাল গেমস এবং সিনিয়র ন্যাশনাল গেমসে তুমি যদি পার্টিসিপেট করে থাকো তাহলে কোনো প্রকার নাম্বার পাবে না, কিন্তু তুমি যদি মেডেলিস্ট হয়ে থাকো তাহলে এখানে কিছু নাম্বার দেওয়া হয়েছে। তার সঙ্গে সঙ্গে ইউথ এবং জুনিয়র ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ, সেখানেও তুমি যদি একাকী এবং টিম ইভেন্টে খেলে থাকো সেক্ষেত্রে তোমার সিলভার পেয়ে থাকলে, ব্রোঞ্জ পেয়ে থাকলে, গোল্ডেন পেয়ে থাকলে এখানে আলাদা আলাদা নাম্বার দেওয়া হবে, কিন্তু তোমাকে পার্টিসিপেট করে থাকলে কোনো প্রকার নাম্বার পাবে না। তো এর ভিত্তিতেই কিন্তু তোমাদের সিলেকশন দেওয়া হবে। ওকে, নেক্সট বন্ধুরা, এখানে হাইট তোমাদের কত হতে হবে? জেনারেল ক্যান্ডিডেট তুমি যদি হয়ে থাকো 170 সেন্টিমিটার হাইট লাগবে মেলের জন্য, ফিমেলের জন্য 157 সেন্টিমিটার, 80 নর্মাল চেস্ট এবং 5 সেন্টিমিটার তোমাকে ফুলাতে হবে। তাছাড়াও এখানে কিছু রিল্যাক্সেশন দেওয়া হয়েছে হাইটে। যারা গোর্খা রয়েছে, তার সঙ্গে সঙ্গে গারোয়ালি রয়েছে, তার সঙ্গে সঙ্গে নর্থ ইস্ট থেকে বিলং করছে, তাদের ক্ষেত্রে কিন্তু 165 মেলের জন্য, ফিমেলের জন্য 155 সেন্টিমিটার, 78 নর্মাল চেস্ট এবং 5 সেন্টিমিটার ফুলাতে হবে। এবং তুমি যদি ক্যান্ডিডেট হিলিং ফ্রম নর্থ ইস্ট, অরুণাচল প্রদেশ, মণিপুর, মেঘালয়, মিজোরাম, নাগাল্যান্ড, সিকিম, ত্রিপুরা, তাদের ক্ষেত্রে 162.5 সেন্টিমিটার মেলের জন্য, ফিমেলের জন্য 152.5 সেন্টিমিটার, 77 নর্মাল চেস্ট এবং 5 সেন্টিমিটার ফুলাতে হবে। তাছাড়াও তুমি যদি জিডিএ থেকে বিলং করো, অর্থাৎ গোর্খা টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশন থেকে বিলং করো, সেক্ষেত্রে দেখো এখানে কিছু কিছু ডিস্ট্রিক্ট উল্লেখ করে দেওয়া হয়েছে অল ওভার ইন্ডিয়া মিলিয়ে। যেমন আমাদের ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে দার্জিলিং রয়েছে, কালিম্পং রয়েছে, কার্সিয়াং রয়েছে, এবং বাকি অল ওভার ইন্ডিয়া মিলিয়ে এখানে কিছু ডিস্ট্রিক্ট উল্লেখ করে দেওয়া হয়েছে। তো তাদের ক্ষেত্রে এখানে কিন্তু হাইট রিল্যাক্সেশন এবং চেস্টে কিন্তু রিল্যাক্সেশন এখানে দেওয়া হয়েছে। ওকে, এবং তুমি যদি এসটি হয়ে থাকো, শিডিউল ট্রাইব হয়ে থাকো, 162.5 সেন্টিমিটার মেলের জন্য, ফিমেলের জন্য 150 সেন্টিমিটার, 76 নর্মাল চেস্ট এবং 5 সেন্টিমিটার ফুলাতে হবে। তাছাড়াও তুমি যদি এসটি হয়ে থাকো এবং নর্থ ইস্ট থেকে বিলং করছো তাহলে 157 সেন্টিমিটার মেলের জন্য, ফিমেলের জন্য 147.5 সেন্টিমিটার, 76 নর্মাল চেস্ট এবং 5 সেন্টিমিটার ফুলিয়ে তোমাকে 82 সেন্টিমিটার, 81 সেন্টিমিটার করতে হবে। এখানে চোখের ক্ষমতা ভালো চোখে N6 এবং খারাপ 6/6 এবং খারাপ চোখে 6/9 হয়ে থাকলে তুমি কিন্তু ফিট হয়ে যাবে। তো এগুলো ছিল প্রসেস, তোমাদেরকে অ্যাপ্লিকেশন প্রসেস তোমাদেরকে বলে দিয়েছি আগেই আমি। এখানে তুমি সিলেকশন প্রসেস তোমাদেরকে বলে দিচ্ছি। তুমি অনলাইন অ্যাপ্লিকেশন করবে, অনলাইন অ্যাপ্লিকেশন করার পরে তোমাদেরকে অ্যাডমিট কার্ড পাঠানো হবে। অ্যাডমিট কার্ড পাঠানো হবার পরে কিন্তু তোমাদের ডকুমেন্টেশন হবে। ডকুমেন্টেশন হবার পরে এখানে দেখো যে সেন্টারে তোমাদের পড়বে সেই সেন্টারে আমাদের পশ্চিমবঙ্গের বিভিন্ন সেন্টার রয়েছে, সেখানেও কিন্তু তোমাদের পড়তে পারে। ডকুমেন্টেশন হওয়ার পরে কিন্তু তোমাদের পিএসটি হবে, অর্থাৎ ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট। তারপরে কিন্তু তোমাদের ফাইনাল ডিরেক্ট মেরিট লিস্ট হয়ে যাবে। ওকে, ফাইনাল মেরিট লিস্ট, এক্ষেত্রে কোনো প্রকার এক্সামিনেশন হবে না, না তোমাদের দৌড় হবে না কিছু হবে, এখানে কিন্তু সাপ বলে দেওয়া হয়েছে। ওকে, নেক্সট ফাইনাল মেরিট লিস্ট, তোমাদের যে মার্ক আমি দেখালাম সেই মার্কের ভিত্তিতে কিন্তু ফাইনাল মেরিট লিস্ট হবে। দেন তোমাদের মেডিকেল এক্সামিনেশন হবে, মেডিকেল এক্সামিনেশনে কোয়ালিফাই করলেই কিন্তু তোমাদের সিলেকশন পাক্কা হয়ে যাবে। ওকে, তো এইভাবে কিন্তু তোমাদের পুরো প্রসেসটা কমপ্লিট হবে। হয়তো তোমাদের ট্রায়াল টেস্ট হতে পারে, তবে এখানে ট্রায়ালের ব্যাপারে কোনো উল্লেখ দেওয়া নেই, সেহেতু তোমাদের মার্কের ভিত্তিতেই কিন্তু তোমাদের সিলেকশন তোমরা কিন্তু পেয়ে যাবে। নো এক্সাম, বিনা পরীক্ষায় তুমি সিলেকশন নিতে পারবে। তো আশা করি বন্ধুরা তোমাদেরকে বোঝাতে পেরেছি। ধন্যবাদ।